শুরু করছি অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন টেক্সটাইল এর নতুন টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব কিভাবে অডাসিস প্যাটার্ন এর সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো আমাদের কাছে যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে উইন্ডোজ 7 এ ব্যবহার করার জন্য। আমি যেহেতু আমার ল্যাপটপে উইন্ডোজ 10 ব্যবহার করছি, তো এটা আমি উইন্ডোজ 7 এ ব্যবহার করার জন্য আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমি উইন্ডোজ 7 ইনস্টল দিছি এবং এই উইন্ডোজ 7 এর মধ্যে আমি অডাসিস প্যাটার্ন সফটওয়্যারটা আমি ইনস্টল দেব। সো আমি যেহেতু এই সম্পর্কে অনেক ভিডিও আছে, ভার্চুয়াল বক্স কিভাবে ইনস্টল দিতে হয় এবং এখান থেকে কিভাবে আমার পছন্দ মতো উইন্ডোজ বা লিনাক্স আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে অনেক ভিডিও আছে, আমরা ইউটিউবে সার্চ দিলে পাবো। তো সেই সমস্ত বিষয়গুলো আমি দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাবো কিভাবে উইন্ডোজ 7 এর মধ্যে অডাসিস প্যাটার্নটা ইনস্টল দিতে। আমার পিসি থেকে এখানে যে ভার্চুয়াল বক্সের আইকন, এখানে ক্লিক করলাম, ভার্চুয়াল বক্সটা আমি ওপেন করতেছি এবং এখানে উইন্ডোজ 7 আমি ইনস্টল দিচ্ছি। এ সম্পর্কে অনেক ভিডিও আছে, আমরা জাস্ট যদি ইউটিউবে সার্চ দেই তাহলে পেয়ে যাব। তো আমি জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আমি উইন্ডোজ 7 কে স্টার্ট করতেছি। যদিও আমার এখানে মূল উইন্ডোজ কিন্তু আমার উইন্ডোজ 10 কাজ করতেছে, কিন্তু আমি এখানে উইন্ডোজ 7 আমি এখন ব্যবহার করতেছি ভার্চুয়াল বক্সের মাধ্যমে। যাই হোক, এটা স্টার্ট হচ্ছে। উইন্ডোজ 7 চালু হয়ে গেছে। আমি আমার মূল উইন্ডোজ 10 থেকে একটা ফোল্ডার এই উইন্ডোজ 7 এর মধ্যে শেয়ার করব এবং সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, দেখো। এবং কোনটা আমি দেখাবো সেটা একটু দেখাই নি আগে। এই ইম্পর্টেন্ট ডকুমেন্টের মধ্যে আমার এই যে এই ফোল্ডারটা শেয়ার ফোল্ডার ফর উইন্ডোজ 7, এই ফোল্ডারটা আমি দেখাবো, কারণ এটার মধ্যে আমি অডাসিস ডেমো এই সফটওয়্যারটা আমার রাখা আছে। সো এই ফোল্ডারটা আমি এখানে শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমি গেলাম এখানে যে ডিভাইসের মধ্যে যাব, এখানে শেয়ার ফোল্ডার সেটিং এ গেলাম। শেয়ার ফোল্ডার সেটিং এর মধ্যে এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখন এই ড্রপ ডাউন এর মধ্যে আমি এখানে ক্লিক করলাম। এখন আদারে যাব। আদারে যাওয়ার পরে আমার বিভিন্ন ওই মূল উইন্ডোজ এর মধ্যে, আমার উইন্ডোজ 10 এর মধ্যে সবগুলো আসতেছে। আমি এখান থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টে গেলাম। ইম্পর্টেন্ট ডকুমেন্টের মধ্যে শেয়ার ফোল্ডার ফর উইন্ডোজ 7 এটা আমি সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার দিলাম। দেখো এখানে সবকিছু চলে আসছে। এখন আমি যদি এখানে মেক পার্মানেন্ট দিয়ে দেই তাহলে এটা পার্মানেন্টলি এই ফোল্ডারটা শেয়ার থাকবে, আর যদি এটা না দেই তো আমার প্রতিবারই এইভাবে শেয়ার করতে হবে। এখানে মেক পার্মানেন্ট দিয়ে দিলাম, এখন ওকে দিলাম। এখন আমি এখানে আবার ওকে দিলাম। সো এখানে আমাদের ফোল্ডারটা শেয়ার হয়ে গেছে। এখন যদি আমি উইন্ডোজ 7 এর কম্পিউটারে যাই এবং এখান থেকে নেটওয়ার্কের মধ্যে যাই, নেটওয়ার্কের মধ্যে গেলে এখানে যে ভি বক্স এসভিআর এটার মধ্যে গেলে এখানে দেখো উইন্ডোজ শেয়ার ফোল্ডার ফর উইন্ডোজ 7 আসছে এবং এটার মধ্যে যে সফটওয়্যার আছে এটা চলে আসছে। তো এখন এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর আমাদের এখানে কনফার্মেশন চাচ্ছে যে আমি এটা করতে চাই কিনা। ইয়েস, আমি করতে চাই। তারপর নেক্সট চাপ দিলাম, অ্যাকসেপ্ট দিলাম, তারপর নেক্সট। এখন ইনস্টল বাটন চাপ দিলে এটা অটোমেটিক ইনস্টল শুরু হয়ে যাবে। একদম ছোট্ট একটা সফটওয়্যার, এবং এখানে নেক্সট দিলাম। এখন ফিনিশ দিলে আমাদের সফটওয়্যার ইনস্টল শেষ হয়ে যাবে। এবং দেখো সাথে সাথে এই যে আমাদের বাম পাশে এই জিনিসগুলো চলে আসছে। তো এই সফটওয়্যারটার মধ্যে অডাসিস প্যাটার্নও আছে এবং অডাসিস মার্কার আছে। আমি আগেই বলে নেই, এখানে এগুলো যেহেতু আমাদের শুধুমাত্র ডেমো ভার্সন, যেহেতু এই সফটওয়্যারগুলো অনেক দামি, তো এখানে আমাদের ডেমো ভার্সন আছে এবং ডেমো ভার্সন ব্যবহার করার জন্য আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। অর্থাৎ ডেমো ভার্সনের পার্থক্যটা হচ্ছে এখানে আমরা কোনো জিনিস সেভ করে রাখতে পারবো না, আমরা বাকি অন্যান্য ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি এই অডাসিস প্যাটার্নটা ওপেন করতেছি এবং এর কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখানে আঁকাতে পারবো। তো এখানে যেহেতু সম্পূর্ণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো অনেক সময় হয় কি যে আমরা যখন ল্যাবগুলো জমা দেব, তো আমাদের ওই সম্পূর্ণ ব্ল্যাক থাকার কারণে প্রিন্টিং হতে অনেক সমস্যা হয়। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং পাশাপাশি এই মাউসের সাহায্যে কিভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করা যায়, কোন কির সাহায্যে কোন জিনিসগুলো আসবে, এই সমস্ত বিষয় কন্ট্রোল করা যায়, সেটা আমি সেটিং করে দেখাবো। তো দেখো, এটা হচ্ছে আমাদের ফাইল, এডিট এবং কনফিগারেশন। তো আমি কনফিগারেশনের মধ্যে গেলাম। এখান থেকে আমাদের এই যে কালার আছে, এই কালারের মধ্যে আমি ক্লিক করলাম। কালার পরে আমাদের বলতেছে যে ড্রয়িং এর কালার আমাদের গ্রিন দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে আমি হোয়াইট দিয়ে দিলাম, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে হোয়াইট দিয়ে ওকে করে দিলাম। আমাদের দেখো এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে। গ্রিডের কালারটা আমরা সবুজ কালার দিলাম। হ্যাঁ, তো ড্রয়িং এর কালারটা আমরা এখানে ব্ল্যাক ওকে করব, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালো কালারটাই সবচেয়ে ভালো দেখা যাবে। এবং সিলেকশনটাকে আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ আমাদের ড্রয়িং এর জন্য আমাদের ব্ল্যাক কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা,
গ্রিড লাইন দেখানোর জন্য আমাদের গ্রিন কালার থাকবে এবং সিলেকশন কালার দেখানোর জন্য আমাদের রেড কালার থাকবে। যাই হোক, আমি এখানে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আমাদের এটা বলতেছে যে এটা কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তো এই জন্য আমাকে আবার একটু ভেরিফাই করতেছি, অ্যাটেনশন দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখানে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে দেখো আমাদের এখানে সাদা হয়ে গেল। তো এখানে আরো একটা বিষয় আমাদের কনফিগারেশন করতে হবে, সেটা দেখো। এই কনফিগারেশনে গেলাম, এরপরে স্ন্যাপের মধ্যে আমাদের আছে, দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে লেফট প্লাস রাইট বাটন এবং 2 নম্বর আছে লেফট প্লাস কন্ট্রোল বাটন এবং একটা আছে মিডল বাটন। আমরা জানি মাউসের মধ্যে অনেকগুলো বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, স্ক্রলিং যে একটা চাকতি থাকে এই চাকতিটা, এবং এই চাকতির নিচে একটা বাটনও থাকে, অর্থাৎ স্ক্রলিং বাটন বলা হয় একে, বা মিডল বাটন। তো আমি এখানে মিডল বাটনটা ক্লিক করতেছি, কারণ এখানে দেখো আরেকবার দেখাই, এই মিডল বাটনটাকে আমি ওকে করলাম এবং এর কাজগুলো আমি যখন সফটওয়্যারটা ব্যবহার করে আমি ডিজাইন করব বা প্যাটার্ন তৈরি করব, তখন আমি এর কাজটা আমরা আবার একটু বলে দেবো আর কি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি কনফিগারেশন। এখন আমি এখান থেকে ইচ্ছা করলে এই লাইনের মধ্যে এখানে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখন ডিজাইনগুলো করতে পারবো। এভাবে আমরা ফার্স্ট একটা প্যাটার্নের সাইজ সিলেকশন করব, তারপরে ডিজাইনগুলো করব। যাই হোক, এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার ইনস্টলেশন, এবং আগামী পর্ব থেকে আমি কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় সে বিষয়গুলো দেখাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে আগামী ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।